আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত সরকার প্রধান মোদিজি, যে মোদিজি বিগত সরকার মানে বিগত সময়ে বাংলাদেশের রাজনীতি নিয়ে বা বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে প্রচুর প্রচুর কোথায় ময়ূক রঞ্জন দাদু দাদু একটু বলে দেন না যন্ত্র মন্ত্রের খবর কি। আমি জানি আমার এই আহ, ভিডিওটা দেখার পরে দিল্লির কিছু দাদা বাবুরা উঠে পড়ে লাগবে, কারণ তাদের যে আব্বাসে মোদির হোগা সারা, ও সরি, এটা বলা আসলে ঠিক আছে না। হোগাটা আসলে আমাদের বাংলা ভাষা, বাংলা একটা গালি, মানে ওনার হোগা শেষ হয়ে যাচ্ছে। এখন মোদিজি বার্তা দিয়েছেন ভিডিওতে, কিন্তু কোনোই কাম হচ্ছে না। ছাত্র জনতা কৃষক সমস্ত বিরোধী দল মানে ভারতের সমস্ত রাজ্যে ছড়িয়ে পড়েছে। আর এই এনটিভিতে আজকে একটা সংবাদ দেখলাম, আজ দেখবেন যে ওইখানে 12টা জায়গায় মিল খুঁজে পেয়েছেন মোদিজির সাথে শেখ হাসিনার, যে কোথায় কোথায় মিল আছে। এখন একটাই টেনশনের ব্যাপার, যদি মোদিজিকে চলে যেতে হয় কোথায় যাবেন বাংলার আপা? মোদিজিকে মোদিজিকে বিতাড়নের বা পদত্যাগের যে স্লোগান, সেই স্লোগানে আমি আবারও আর একটা জিনিস দেখতে পাচ্ছি যে ওইখানে আমাদের আপা হাসিনাকে নিয়েও গালি দিচ্ছে। এটা আসলে বাংলার জন্য আসলে খুবই দুঃসংবাদ, কিন্তু কিছু করার নেই, আপাতত ওইখানে। এখন মোদিজি নিজেই একটা, কি বলবো, আহ মানে অনিশ্চয়তার ভিতরে আছেন। ওনার অ্যাম্বুলেন্স অথবা হেলিকপ্টার অথবা প্লেন যে কোনো মুহূর্তে হয়তো অন্য দেশে উড়াল দিতে পারেন উনি, সেই রকম একটা লাইনে যাচ্ছে। আপনারা দেখছেন যন্ত্র মন্ত্রের যন্ত্রণা, যন্তর মন্ত্রের যে যন্ত্রণা দিল্লির পার্লামেন্টে ধাক্কা দিচ্ছে। মেট্রো রেল স্টেশন 16 স্টেশন বন্ধ করে দিচ্ছে, ইন্টারনেট বন্ধ করে দিচ্ছে। ইন্টারনেট বন্ধ করে দিয়ে নাই, বন্ধ হয়ে গেছে, বুঝছেন? এটা বাংলার জনগণকে বোঝাতে চাচ্ছে ইন্টারনেট বন্ধ করে উনি একটা ক্র্যাকডাউন চালাবেন। কিন্তু দিল্লির যে জেনজি, বর্তমান দিল্লির জেনজি, বাংলার জেনজি, নেপালের জেনজি, শ্রীলঙ্কার জেনজি, মালদ্বীপের জেনজি, জানেন এদের ক্ষমতা। এরা যাকে একবার ধরে না দাদা, সে আর থাকে না, আপনিও থাকবেন না। মোদিজি, আপনার হোগামারা সারা আমরা বুঝতে পারিছি। এখন আপনার একটা পথ খোঁজেন যে কোথায় সেফ এক্সিট হবে আপনার, মানে কিভাবে এটাকে কন্ট্রোল করবেন। কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে মোদিজি দাদা। দেখছেন না খাবার আসছে কিভাবে, পানি আসছে কিভাবে, প্রোটেক্ট দিচ্ছে কিভাবে, তারা তারা মেডিকেল ক্যাম্প খুলে নিয়ে বসছে। মারবেন মারেন, তারা দাঁড়িয়ে যাচ্ছে, জেনজিরা সরে না। জেনজিকে একটা মারবেন আর একটা ঘুরে দাঁড়াবে। তো দেখতে থাকি দাদার উগামারাটা কোথায় সারা হয়। প্রিয় দর্শক, ভালো থাকবেন। একটা, মানে উনি তো, আমি এভাবে আসলে বলতে চাইনি, কিন্তু আসলে আমার মুখ খুশকে বলে গেছে। এই যে ময়ূক রঞ্জন আছে না, ওনাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। উনি একটু বলবে না যে দাদা কোথায় যাবে কি করবে, এই জিনিসটা উনি আর করতেছে না। কেন করতেছে না? ময়ূক রঞ্জনের সংবাদ না শুনলে আসলে ভালো লাগে না। এখন দাদা মহা টেনশনে। আমি কেন এভাবে বলছি যে উনি বাংলাদেশের রাজনীতি নিয়ে প্রচুর, উনি ওনার দেশের রাজনীতি না করে বাংলাদেশের রাজনীতিটা করতো, যে কারণে ওনার গদিতে এখন টান পড়ছে। মোদিজি দাদা, আপনার বাইরের দেশের কারোর সাথে আপনার সম্পর্ক, আপনার যে প্রতিবেশী কান্ট্রি কারোর সাথে আল্লাহর রহমতে সম্পর্ক আপনার ভালো নেই। হ্যাঁ, আপনি নিজের চরকায় তেল না দিয়ে অন্যের চরকায় তেল দিতে খুবই পছন্দ করেন। আর সেই পছন্দের কারণে ভারতের জেনজিরা দেখছেন কি করছে। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে। মুসলিম নামাজ পড়ছে, বৌদ্ধ বাতাস করছে, ঠিক আছে। মুসলিম হিন্দু খাবার পাঠাচ্ছে, মুসলিম খাচ্ছে। আসলে ভারতের হিন্দু মুসলিম সব একসাথে। ওই যে রহিম রাম দুই ভাই, ওরা এটাকে বুঝাচ্ছে তাদের ভিতরে সমস্যা নেই। আসলে হিন্দু কার্ডটা খেলেন আপনারাই, রাজনীতি করেন হিন্দু কার্ড দিয়ে, সংখ্যালঘু কার্ড দিয়ে। হিন্দু কার্ড বলতে কথা না, সংখ্যালঘু কার্ড দিয়ে। এটা করা ঠিক না দাদা। এখন এই যে পরিস্থিতি দাদা কিভাবে সামাল দেবেন, আমি চাই আপনি সামাল দেন, কিভাবে দিতে পারেন। দেখেন জেনজিরা আপনাকে ছাড়বে না দাদা, এক দফা চলে এসে অবস্থা আপনার খুবই খারাপ, আপনাকে যেতে হবে দাদা। ভালো থাকবেন দাদা বাবু।